আচ্ছা, এখন আজকে আমি একটা কথা একটু ক্লিয়ারলি বলতে চাই, আমার ডিভোর্সটা কিভাবে হলো, তাই না? আর্নন মির্জান আমার আর সৈয়দ জাহিদুল ইসলামের সংসার ব্ল্যাক ম্যাজিক দিয়ে, তায়ানিস মুসাদ্দের দিয়ে ব্ল্যাক ম্যাজিক করায় ভাঙাইছে। এখন এবং সেগুলো আমার শ্বশুরবাড়ি সবাইকেই ব্ল্যাক ম্যাজিক করছে, বা অ্যাপারেন্টলি শ্বশুরবাড়ি ঘাড়ে দোষ চাপছে। বাট আসল ঘটনা, এখনও হয়তো শ্বশুরবাড়ি ঘাড়েই চাপবে, কিন্তু আসল ঘটনা হচ্ছে আর্নন মির্জান এই কাজটা করছে। এখন ডিটেলস তো আগেই জানো যে এই বুড়ার ছোটোবেলা থেকে আমি জার্মানি থেকে আমার পিছনে বদনজর দিছে। তারপরে ওগুলার তো সব ডকুমেন্টস মাহজাবিন রিমিনে ছিল, সেগুলো তো তারা প্রকাশ্যে হ্যাক করছে, কোনো লজ্জা শরম নেই। এখন এবং তাদের টার্গেট হচ্ছে আমার ছেলে সৈয়দ নুবাইদ ইসলামকে হাইজ্যাক করে আমাকে কান টানলে মাথা আসে, আমি পিছিয়ে পিছিয়ে আমাকে বশ করা। সেই জন্য রিয়া চক্রবর্তী নুবাইদকে নিজের ছেলে দাবি করতেছে। হ্যাঁ, এখন রুম্মানের ডকুমেন্টস যখন আমি নিয়ে আসি, যে এগুলা ডকুমেন্টস আমি যখন ট্যাক্টফুলি নিয়ে আসি, কারণ এই ডকুমেন্টসগুলা দিয়ে রুম্মানকে ওরা ব্ল্যাকমেল করতেছিল। ঘটনাটা হচ্ছে রুম্মান রিয়া চক্রবর্তীকে পানি থেকে বাঁচাতে গেছিল, সে বাঁচানোর সিনগুলোকে তারা ভিন্নভাবে প্রচার করতেছিল। গাড়িতে ওই বাঁচানোর পরে দুইজনই মানে ওই মহিলাকে বাঁচানোর পরে যখন গাড়ি দিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল, তখন হয়তো দুইজনই মানে চোখ বন্ধ হাত ধরেছিল। সে মহিলা তখন যেহেতু একটা ধকল থেকে উঠছে, যে দূর আমি বুঝছি, সেইটার ভিডিও করে তারা অন্যভাবে প্রচার করছে। সেই ছবিটা আমি দেখছি, ইনোসেন্ট পিকচার, সেটা মানুষ বোনের হাত ধরে ভাবে করতে পারে, সেটাতে কিছু বোঝা যায় না। এখন ওইসব ডকুমেন্টস আমি ট্যাক্টফুলি নিয়ে আসছি, তারা দিল কেন? নিয়ে আসি এই কারণে, সে ডকুমেন্টস নিয়ে এসে যে আমি গায়েব করে দিছি তা না, আমার কাছে না, এদিকে নিয়ে আসি। সে ডকুমেন্টস তোমরা যদি কেউ যদি এখন দেখতেও চাও দেখো, এবং সে ব্যাপারে যে যার এক্সপ্লেনেশন দিতে পারবে। কিন্তু ওদের কাছে থাকলে ওরা ভিন্নভাবে প্রচার করতো, উদ্দেশ্য ছিল আমার এইটা। এখন সেটাতে তাদের প্ল্যান ছিল, তারা এই শর্তে ডকুমেন্টসগুলো দেয় যে রুম্মান তাদের সাথে, রিয়া চক্রবর্তীর সাথে প্র্যাকটিক্যালি সেক্স করবে। রিয়া চক্রবর্তী সেইটার উসিলা ধরে বিষ খায় রুম্মানকে মেরে আমাকে বাগাবে। বুঝতে পারছো? আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে ডকুমেন্টসগুলো তোমাদের ছিল, সেটা আমার আর জাহিদের আসলে। তখন তারা বলতে চাচ্ছে যে মানে আমার আর জাহিদের ছবি দিয়ে আমি এগুলো ক্যান্সেল করে দিব। আমার আর জাহিদ তো হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, ক্যান্সেল করে দিব। তখন তারা সেটা কি করলো, যে তখন তাদের ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি থাকতো না। তখন এটা তখন আমি এটা আসলে মানে একটা মিথ্যাকে আটকানোর জন্য এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করছিলাম। তখন তারা করলো কি, রুম্মান কি তারা তারা বললো ঠিক আছে, জাহিদকে তখন আমার আর জাহিদের ডকুমেন্টস বলতেছি, তারা রুম্মানকে জাহিদ সাজায় আমার আর রুম্মানের ছেলে নুবাইদ এইরকম কিছু একটা দেখানোর আশায় রাজি হয়েছে। রাজি হওয়ার পরে তাদের প্ল্যান ছিল যে রিয়া চক্রবর্তীর সাথে রুম্মান রিয়েল সেক্স করবে, রুম্মানকে তারা মাইরে রুম্মানের ছেলে নুবাইদ হিসেবে আমাকে তারা ব্ল্যাকমেল করবে, কারণ ওর নুবাইদকে ব্ল্যাকমেল, আসল তো আমার ছেলে, আমি ব্ল্যাকমেল হব। সামহাও এরকম কিছু একটা চুক্তি আছে, আমি এই জায়গাটা ক্লিয়ারলি বলতে পারতেছি না যে কী চুক্তি তাদের মধ্যে হয়েছিল। বাট আমার প্ল্যান ছিল যে রুমান আর রিয়া চক্রবর্তী যে দেবাশিস বৌদিকে বাঁচাতে গেছিলো, তার যে ভিডিওগুলো ওগুলা দিয়ে যারা মিথ্যা খাতে প্রচার করতো, সেটাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য আমি বলছি ওটা আমার আর জাহিদের ভিডিও। সমুদ্রে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ সমুদ্রে গেছি, আমাদের রিয়েল পিকচার আছে। সো এটা যখন বলছি তখন ওই ছবিগুলোর কোনো ভ্যালিডিটি থাকতো না, সেই জন্য আমি ডকুমেন্টগুলো আদায় করতে গেছি। তাদের মধ্যে কি ডিল হয়েছিল আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট যেটা করতো রুম্মানকে তারা রিয়েল সেক্স করে নাম করে বিষ খায় মাইরে নুবাইদকে হাইজ্যাক করতো, এবং পিছন দিয়ে আমি যেতাম। রুম্মান সেদিন আসে নাই, সেইটার গ্রিভেন্সে তখন বাংলাদেশের আগের সরকার ভালো করে জানে যে মুক্তিযোদ্ধার কোঠায় বাংলাদেশে কারা বসে আছে। এটার ডিটেলস আমি বললাম না, এটা না বলে পারতেছি না আমি। আমার মাথার উপর একটা বসে রয়েছে, ওই জোরে চলতেছে। মিয়ানমারের এজেন্ট বুঝো না, যে ওই বৌদ্ধভিক্ষুগুলো যেগুলো মুসলমানদের মারছে, রোহিঙ্গা মুসলমানদের, তাদের কিছু বাচ্চা কাচ্চা তো এখানে আসেই, যে আমার মতো মুসলমানদের অ্যাটাক করতেছে, বুঝতে পারতেছো না? সেগুলা তো এখানে বসেই রয়েছে, ইন্ডিয়ার উপর সব ঘাট চাপাইতেছে। আসলে আর্নন মির্জার ইনস্ট্রাকশনে মিয়ানমার ওই বৌদ্ধভিক্ষু যেগুলা, ওগুলো তো আসলে বৌদ্ধভিক্ষু না, ওগুলো হইতেছে আর্নন মির্জান গ্যাং, ওগুলার তায়ানিস মোসাদ, ওগুলার এজেন্ট হয়ে কাজ করতেছে। তো ওগুলার জোরে এগুলো চলতেছে। তো তখনকার পরিস্থিতি বুঝতেই পারতেছো, আগে গভর্নমেন্টের আমলে। এখনকার গভর্নমেন্ট যতটা, আমি কিন্তু গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট কম্পেয়ার করতেছি না, বাট এখনকার গভর্নমেন্টের যে ইমেজ যেভাবে ট্যাকেল করতে পারতেছে, আগের গভর্নমেন্টের সেই ইমেজ দিয়ে এদের ট্যাকেল করা এত ইজি ছিল না, কারণ এরা তো ইন্ডিয়ান সেজে, ইন্ডিয়ার বন্ধু সেজে বসে রয়েছে। দেখো এগুলো আমাদের রাজনীতির ব্যাপার, যারা বুঝবা বুঝবা। তখন জাহিদ আমাকে আর
নুবাইদকে বাঁচানোর জন্য ওদের হাত থেকে, এখন কোর্ট কাছারি সবই তো বুঝতেই পারছো মামলা কেন আটকায় রয়েছে, কোন অদৃশ্য শক্তির বলে সব কিছু চলতেছে, কোর্টের ভিতরে না বাইরে তা আমি জানি না, জাজদের গাড়ি আগুনে কে পুড়াইছে এগুলো তো বোঝাই যায়। হ্যাঁ, এটা তো ডিটেলস আমি এখানে বলছি যে সবখানে আনলিমিটেড লোক ঢুকাইছে। এখন ইনভেস্টিগেট, এখন কি করছে, তখন তারা করলো কি, যখন এরকম ঝামেলা, তখন জাহিদ আমাকে আর নুবাইদকে বাঁচানোর জন্য বলছে যে তার আর রিয়া চক্রবর্তীর ছেলে নুবাইদ, হ্যাঁ, তখন এইটা বইলে সে আমাদের বাঁচাইছে। এখন আসলে তো তা না। এখন ব্যাপারটা কি, আমি তারপর জাহিদকে চার্জ করছি, কি ব্যাপার তুমি এই কথাটা বললা কেন, বলে তাহলে রিয়া চক্রবর্তীকে বিয়ে করতে হলে জাহিদকে হিন্দু হতে হবে। তো জাহিদ বলে আমি কি মুসলমানই করি নাই, তখন ছবি দেখাই দিব যে এইটা যে কি ওর ছেলে হতে পারে না, কারণ আমি তো মুসলমান, এটা হিন্দুর ছেলে তো হইতে পারে না নুবাইদ। আরেকটা কথা হচ্ছে যে জাহিদ বলে দেবে আমি তখন মাথা খারাপ ছিলাম, আমাদের বাঁচানোর জন্য এটা করছে। এখন সেই সুযোগে তারা এই ডকুমেন্ট ইউজ করে মনে হয় কোর্টের টাকা দিচ্ছে আটকায়, বুঝছো, আমার উপর ঝালটা ঝাড়ছে এইভাবে। এখন আমার কথা হলো, ঠিক আছে, নুবাইদকে যখন তোমাদের এতই পছন্দ, তাহলে আমি দাবি করতেছি আর্নন মিলচান আর রিয়া চক্রবর্তীর ছেলে নুবাইদ ডিএনএ টেস্ট করো। আর্নন মিলচান আর রিয়া চক্রবর্তীর দুবাইতে সেক্স ভিডিও আছে, কেউ ইউজ করতেছে না, ডকুমেন্ট আছে, ডকুমেন্ট আমি শো করে দিছি। সে রিয়া চক্রবর্তীকে দিয়ে আমার ভিডিও কল বানাইছে, আমার চেহারা নিয়ে সেক্সি লুক দিয়ে চুরাল ডিজাইন করে, ঠিক আছে। তো তোমার সাথে আর্নন মিলচানের সেক্স আছে, তোমার আর আর্নন মিলচান, রিয়া চক্রবর্তী আর্নন মিলচানের ছেলে নুবাই ডিএনএ টেস্ট করো, দেখো কার ছেলে। আমি তো দিতেছি, আমি তো চ্যালেঞ্জ দিতেছি, আমি সত্যের মধ্যে চলে, সব ধানাই পানি আমার কাছে চলে না, এই জন্য আমি কখনো ঝামেলায় পড়ি না, বুঝতে পারছো। আমি যদি ওই জায়গায় থাকতাম এটা হইতে দিতাম না। আমার বাঁচানোর জন্য তোমার এই কথা বলতে বলছেটাকে, একটা মিথ্যা থেকে হাজার মিথ্যা আসে, বুঝছো, পড়ছি না বিপদে। এখন সারাক্ষণ নুবাইদের পিছনে লেগেছে, উদ্দেশ্য হচ্ছে নুবাইদকে আমার কাছ থেকে হাইজ্যাক করা, আর আমি যত আর সময় পিছু পিছু দৌড়াবো, আর আমি যদি না দৌড়াই কী করবা, আমি তো দৌড়াবো না, ওর বাপ দৌড়াবে, আমি তো দৌড়াবো না, কি করবা তখন, বলছো যখন আমার ছেলে না, তা আমি তো কেন দৌড়াবো, আমি তো দৌড়াবো না, ওর বাপ দৌড়াবে, ওর বাপও দৌড়াবে না। তোর আর আর্নন মির্জানের ছেলে নুবাইদ, যা ডিএনএ টেস্ট কর, যা ডিএনএ টেস্ট কর। এখন আমার কথা হলো, দেখো সমস্ত ডকুমেন্ট আমার আর জাহিদের ছেলে নুবাইদের আছে, বার্থ সার্টিফিকেট, মানুষের সমস্ত আছে, শুধু বাঁচানোর জন্য ওই মিথ্যা কথাটা সে বলছিল, বুঝতে পারছো। আর আমার কথা হলো, রুম্মানের যে কাগজগুলো আমি নিয়ে আসছি, আমি তো নিয়ে আসিনি, এদিকে নিয়ে আসছি, সেই কাগজগুলা তো গায়েব করে দেওয়া নেই, সে কাগজগুলা যথাযথ কর্তৃপক্ষের সামনে যথাসময় প্রেস করে এক্সপ্লেন করে দেওয়া হবে। তুই কি তোর ইন্টারোগেশন আসতে বলছিস, তুই আসিস না কেন? আমি তো বলছি জাতির সঙ্গে সামনে ইন্টারোগেশন আসুক, রুম্মান আসুক, তুই আসুক, আসিস না কেন? কাগজগুলো দেখে তোদের মতো সামনাসামনি কথা হোক, আসিস না কেন? আর্নন মির্জার খালি জানের ধমকি দিয়ে রাখে, আমার মাথার উপরটা ধমকি দিয়ে রাখছে, আমরা যদি সত্যি কথা বলে আমার আগুনে পুড়ে মেরে ফেলাবে, মাথার উপরে তো একটা টেররিস্ট আছেই। ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট। এখন শোনো, যে কথা বলতে আসছি, প্যাচ আরেকটা লাগছে, আমার আর জাহিদের ডিভোর্সে বহুত প্যাচ লেগে গেছে। আমি তো জানি ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স একটা কাগজ পেয়েছে আর কি, সিটি কর্পোরেশন যে ডিক্লেয়ার করে না এটা তো আমার খেয়াল নাই, সিটি কর্পোরেশন একটা কাগজ দিতে হবে, আমি তো জানি হয়ে গেছে। সিটি কর্পোরেশন যে একটা কাগজ দেয় না যে তোমাদের ডিভোর্স হয়েছে, সেটা তো আমার মাথায় নেই, সেটা আমার মাথায় আমি এত গুরুত্ব নেই, মাথায় আছে গুরুত্ব নিয়ে খেয়াল করি না। এখন অনেকে বলতেছে প্যাচ লাগছে, এখন আমি ইচ্ছা করলে এটা বিয়ে করতে পারবো না। আমি তো এভাবে আমি তো ভাবছি ঠিক আছে ডিভোর্স হয়ে গেছে, যখন আমি আমার লাইফ দেখবো। আমি অনেক কথা বলছি, অনেক হিন্টস দিছি, অনেক কথা বলছি, আমি প্যাচে পড়ে গেছি, আমার ডিভোর্স সার্টিফিকেট নেই। সেদিন একজন পুলিশের ইয়াতে শুনলাম আরেকজনের বউ বিয়ে করলে প্যাচেল পড়বেন, তার মধ্যে ডিভোর্স সার্টিফিকেট লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, আর আমার তো ওগুলো নাই। তাই আমি তো ইচ্ছা করলে আরেকজনের কাছে বউ হইতে পারছি না, জাহিদের সাথে আমার ডিভোর্সটা মিস্টেরিয়াস হয়ে গেছে। এটিকে আসলে হয়েছে না হয় না বিশ্বাস করা আমি নিজেই বুঝতেছি না, কারণ অফিসিয়ালি আমাকে ডিভোর্স বলা যাচ্ছে না, কারণ বহুত ডকুমেন্ট আমার কাছে নেই। আমি যখন আমার পাসপোর্টটার মেয়াদ শেষ হয়ে গেছে, তখন তো বিয়ে ছিল, এখন আমি যখন রিনিউ করতে যাব বা মানে পাসপোর্ট আপগ্রেড করতে যাব, ই পাসপোর্টে নিতে যাবো, এখন আমার এগুলো আসবে। আমি তো ওদের বলে দিচ্ছি আমি ডিভোর্স সার্টিফিকেট দেখাতে পারবো না। আমি কিন্তু ওদের নুবাইদের পাসপোর্ট, জাহিদের কাগজ সিঙ্গাপুর থেকে আসছে, তারপর নুবাইদের পাসপোর্ট হচ্ছে, এখানে অন্য কোনো ধানায় পানে হওয়ার কোনো সুযোগ নাই। অথবা আমি জাহিদের পাসপোর্ট নাম্বারটা আমার ছিল, ওর তো এখন বাংলাদেশি পাসপোর্ট নাই, ওটা ক্যানাডার হয়ে গেছে। আগের যে পাসপোর্টটা ছিল সেই নাম্বারটা আমি দিছি, ওটা দিয়ে ওরা ইনফরমেশন বাইর করতে পারে। কীভাবে করছে আমি জানি না, কিন্তু আমি শুনছি জাহিদের কাগজ সিঙ্গাপুর থেকে, আমি জাহিদ বাংলাদেশি পাসপোর্টই নেই, যা আছে তাই আসছে, বা যেভাবে হোক ওই জাহিদের কাগজ দিয়েই, নুবাইদের বাপ জাহিদের কাগজ দিয়ে আমার আর
জাহিদের ছেলে নুবাইদের পাসপোর্ট হয়ে গেছে। এখন আমার পাসপোর্ট করতে গেলে আমি তো পাসপোর্ট অফিসে বলে দিয়েছে ডিভোর্স, এখন তো ডিভোর্স সার্টিফিকেট নেই, সিটি কর্পোরেশনের কাগজ নেই, কাবিননামা আছে, এখন আমি কী করব? এখন আমার ম্যারিড বলেই পাসপোর্ট করাইতে হবে। আমি এ নিয়ে বহুত ঝামেলায় আছি। এখন চাইলে আমি আরেকজনের বউ হইতে পারবো না, সেও প্যাচে পড়বে, আমিও প্যাচে পড়বো। সো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে শেখো, বুঝতে পারছো? এখন আমার আর জাহিদের ছেলে নুবাইদ, রুম্মান শাহ তুমি ফাঁসাইতে গেছিলা, সেটার বড় প্রমাণ আমার অ্যাকাউন্টগুলো তুমি হ্যাক করছো কেন? আমি তো বলছিলাম ইনভেস্টিগেট করো, সমস্ত ডকুমেন্ট মাঝাবের নিমিন অ্যাকাউন্ট আছে, আমি বলছি ইনভেস্টিগেট করো, তুমি ইনভেস্টিগেট করতে পাঠাবা, তুমি আমার অ্যাকাউন্ট হ্যাক করছো, মানে তোমার সত্যি কথা বাইরে গেছে, তুমি মানুষ যাতে না জানে সেজন্য ভয় পাইছো। আর কি প্রমাণ দরকার? সো আমি সবাইকে ক্লিয়ারলি বলতেছি যা হয়েছে, এসব ধানায় পানে আমার ভালো লাগতেছে না। এত যদি নুবাইদের পিছনে ঘুরিস তাহলে যা, রিয়া চক্রবর্তী আর্নন মির্জানের ছেলে নুবাইদ, রিয়া চক্রবর্তী আর্নন মির্জানের ছেলে সৈয়দ নুবাইদ ইসলাম, ডিএনএ টেস্ট। থ্যাংক ইউ।